5 আগস্টের পরে একটা বিশাল স্বপ্ন বা নতুন একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল, প্রত্যাশা ছিল এবং সেই যে যুদ্ধ বা সেই যে সংগ্রাম, সেই সংগ্রামের আপনারা যারা প্রবাসে ছিলেন তাদের সক্রিয় ভূমিকা ছিল এবং কখনো কখনো নেতৃত্বের ভূমিকায় আপনারা ছিলেন। 7 বা 8 মাস পরে যে স্বপ্নটা দেখেছিলেন সেটা কতখানি পূরণ হলো? বাংলাদেশ সেই পথেই যাচ্ছে কিনা? আমার মনে হয় মাত্র তো 8 মাস হলো। আমার মনে হয় যে 15 বছর 16 বছর একটা স্বৈর শাসনের পরে আমরা যে একটা বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, অথবা দেশের সকল মানুষের আপমর জনগোষ্ঠীর সহায়তায় যে বাংলাদেশ ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছে, এবং তারপরে আমরা এখন প্রায় 8 মাসের মতো হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে অফকোর্স মানুষ তো অন্তত এটা বুঝতে পারছে যে একটা স্বৈর শাসকের থেকে মুক্তি মিললে কেমন লাগতে পারে। আর ডক্টর ইউনূস উনি যেভাবে দেশ সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় ওনার তো হি হ্যাজ কমিটেড হিমসেলফ ফর এন ইনক্লুসিভ ইলেকশন ইন কামিং মান্থস। তো সেটা যদি হয় তাহলে তো অবশ্যই মানুষের যে এক্সপেকটেশন ছিল সেটার রিফ্লেকশন হবে বলে আমার কাছে মনে হয়। ইলেকশনের সময়সীমা নিয়ে প্রফেসর ইউনূস অনেক আগে স্পষ্ট করেছেন ডিসেম্বর 2025 অথবা জুন 2026, কিন্তু বিএনপি বলছে যে তাদের সঙ্গে আলাপ আলোচনায় ডিসেম্বর ধরে এগুচ্ছিল, নির্বাচন কমিশনে তেমনটা বলছে। মাঝখানে ওনার প্রেস উইং থেকে একটি প্রেস নোট দেয়া এবং সেটি সংশোধন করা, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। ফলে নির্বাচনের সময়সীমা নিয়ে আপনিও খানিকটা দ্বিধান্বিত, নাকি আপনি নিশ্চিত যে জুন বা ডিসেম্বরে নির্বাচনটা হতে যাচ্ছে, বা আপনি আশাবাদী কিনা? দেখেন, আমি একজন সাংবাদিক, সো পলিটিক্যাল পার্টি কিভাবে কাজ করে, পলিটিক্যাল পার্টি কি ডিসিশন নেয় অথবা তারা কি মোটিভে আগায়, সেটা তো আমার পক্ষে অ্যাসার্ট করা পসিবল না। বাট আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনূস একজন যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, উনি একজন অত্যন্ত সম্মানিত নাগরিক। তো আমার মনে হয় উনি এমন কাজই করবেন যা ওনার ব্যক্তিত্ব রিফ্লেক্ট করে, এবং ওনার কমিটমেন্ট এর বাস্তবায়ন নিশ্চয়ই উনি সঠিকভাবেই করবেন। আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি যে পিরিয়ডটা দিয়েছেন, যদি সেটা হয় দেন অবশ্যই ভালো। আমরা কেউই তো একটা অনির্বাচিত সরকার, যেটা আমরা বলছি, লাইক আপনার সবাই এটা আমরা বলছি, এটা আমরা তো অবশ্যই এক্সপেক্ট করি না। কারণ ইলেকশন, সুষ্ঠু ইলেকশনের দাবি তো আজকে নতুন কোনো দাবি না। এটা গত কয়েক বছরের, আপনার 2014 সালের যেই কন্ট্রোভার্সিয়াল ইলেকশন ছিল আওয়ামী লীগের, তারপর থেকে সেটা হয়ে আসছে বেসিক্যালি। and it has intensified since 2018, that আপনার মিশিরাতের ভোটের উৎসবের পর থেকে ওটা আরো ইন্টেন্সিফাই হয়েছে। সুতরাং এটা কোনো নতুন কথা না যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, যেহেতু সকলের সহযোগিতায়, সকল রাজনৈতিক পক্ষ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সুধী সমাজ বলেন, সকলের কোঅপারেশনে, সাধারণ মানুষের পার্টিসিপেশনে, নিরাপত্তা সংস্থাগুলোর সহায়তার মাধ্যমেই কিন্তু আপনার 5ই আগস্ট বাস্তবায়িত হতে পেরেছে সফলভাবে। এতগুলা মানুষ এই প্রক্রিয়া মারা গিয়েছে, এতজন আপনার আত্মত্যাগ করেছেন একটা সুন্দর সুস্থ আগামী বাংলাদেশের জন্য। তো এটার পথে যেতে যে কাজগুলো করতে হবে, আমার মনে হয় সকলেই এতে এগ্রি করবেন। এন্ড আলটিমেটলি যা হওয়া উচিত, যা একটা সাধারণ দেশে হয়, সেভাবেই তাদের আশার বাস্তবায়ন হবে।